গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে সুরজিৎ বানাবে হচ্ছে পাস্তা। আর আজকে না বেশ বৃষ্টি ছিল, কালকে একদম রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম মানে বাজ পড়ার থেকে শুরু করে কিছু আর বাকি নেই, সব কিছুই হয়ে গিয়েছে রাত্রেবেলার থেকে। আর সকালবেলাও আজকে ভালোই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, একদম মানে খিচুড়ি খাওয়ার মতন আজকের ওয়েদার। তো সকালবেলা আজকে ও পাস্তা করছে, আর আমরা আজকে প্ল্যান করলাম যে দুপুরবেলা হচ্ছে খিচুড়িই খাবো। তো ও তাই বললো মাকে যে খিচুড়ি রান্না করতে। তো চলো পাস্তাটা করে নিই, সকালের ব্রেকফাস্ট করে নিই, তারপর কী কী করছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো পাস্তাটা যেরকমভাবে করে নিল। আর পাস্তাটা আমি অতটাও ভালো বানাতে পারি না, পাস্তা তারপর হচ্ছে চাউমিন, এগুলো না আমি অতটা ভালো সেদ্ধ করতে পারি না অ্যাকচুয়ালি। হয়তো কম হয়ে যায়, নয়তো বেশি হয়ে যায় সেদ্ধটা। তো যাই হোক, পাস্তাটা বেশ ভালোই করেছে, ডিম পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, চলো খেয়ে নিই। আর দুপুরের আজকে মেনুতে কী রয়েছে দেখাই, এই যে দেখো দুপুরের মেনুতে যেটা বললাম যে আজকে করেছে মুগ ডাল ভোগ চাল দিয়ে খিচুড়ি, ওটার মধ্যে সবজি দিয়েছিল গাজর আর ফুলকপি, আর তাছাড়া কিন্তু এক্সট্রা একটা সবজি করেছে। আর এদিকে হচ্ছে ডিমের অমলেট হচ্ছে, খিচুড়ির সাথে ডিমের অমলেট কিন্তু একদম ফাটাফাটি কম্বিনেশন। তো চলো এগুলো দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কি করি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সারা দিনটাই ছিল হচ্ছে মানে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে সারাক্ষণই আজকে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে দেখা করছি। তো এদিকে দেখো খেয়ে দিয়ে তারপর একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে ম্যাক্স হচ্ছে একটু খেলাখেলি করছিল এই লাঠিটা নিয়ে, মানে ওর হাত থেকে ও নিয়ে নিবে এরকম আর কি খেলছিল। অনেক দিন ম্যাক্স হচ্ছে বাইরে এসে অতটা খেলে নাই, এমনি তো বাইরে ঘরে থাকেই, বাইরে তো অতটাও থাকে না, মানে বাইরে যেহেতু আরও দুটো বাচ্চা এখন থাকে না, সেজন্য ম্যাক্সকে অতটা বাইরে বের করা হয় না। তাও ওর নিজের দরকারে মানে ওর হচ্ছে সব কিছু করানোর জন্য তো বের করতে হয়ই। তো যাই হোক, এখন একটু বের করেছিল, একটু খেলছিল। আর এখানে সবাই আমরা একটু বসে গল্প করছিলাম, ওয়েদারটা বেশ ভালো ছিল। তবে এখন একটু হালকা রোদ উঠছিল আর কি। তো সেটা রোদ ওঠার মতো না, কারণ এখন বাজে ওই প্রায় 3:30 4টার মতন বাজে। আর বৃষ্টিটাও এখন হচ্ছে আর হচ্ছিল না, এখন থেমে গিয়েছিল বৃষ্টিটা। আর ম্যাক্স দেখো এখানে লাফিয়ে লাফিয়ে লাঠিটা ধরার চেষ্টা করছে। এগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি যে ও সারাদিন কী করে না করে। আর ওকে যতবার বলবো যে এখানে বসিস না, এটা করিস না, ও আরও ওটা বেশি করে করবে, কেন জানি না করে এই জিনিসটা। যাই হোক, মাঝে মাঝে আমার খুব রাগ ওঠে যে ধরো কোনো সময় বললাম যে এখন তুই যা নিচে যা, কোনো মানে ওটা শুনবে না আর কি, কোনো কোনো সময় শোনে, আবার কোনো কোনো সময় শোনে না। তো যাই হোক, তারপরে যে এখানে খেলছিল, তারপরে হচ্ছে এতবার টানাটানি করাতে ও আবার হালকা একটু রক্তও বেরিয়েছিল, মানে ম্যাক্সের কথা বলছি। তো ওর একটু হালকা রক্ত বেরিয়েছিল, কারণ লাঠিটা বেশ শক্ত ছিল হয়তো এর জন্যই। তো যাই হোক, ও খেলছিল আর আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম। আর ম্যাক্স তো দেখছিলেই হচ্ছে এই যে এই টাইপটাতেই কিন্তু ওকে মানে ও দেখলো আর কি যে ওর হচ্ছে রক্ত বেরিয়ে গেছে। তারপরে ও আর ওর সাথে খেলেনি, তারপর ও ওটা নিজের মতন করেই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এটা হচ্ছে 11th এপ্রিল শুক্রবার দিনের ব্লগ। আজকে দুপুরবেলা খাওয়ার থেকে শুরু করছি ব্লগটা। আজকের মেনুতে ছিল ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, শাক ভাজা, তার সাথে ঠাম্মার একটা আলুর সবজি, আর আমাদের এনেছিল চিকেন। তো এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়াটা করে নিব। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি, আর তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে, চলো। তো এই দেখো খেয়ে দিয়ে তারপর রেস্ট করে এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো যাব একটু কোচবিহারে, টুকটাক হচ্ছে কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে। জিনিস বলতে ম্যাক্সের কয়েকটা ওষুধ নেওয়ার রয়েছে, আর এমনিই যাব আর কি, একটু মানে বেরোবো আর কি। তো ভাবলাম ম্যাক্সের ওষুধটাও নিয়ে আসা হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর প্রথমেই হচ্ছে গিয়ে বাইকে তেল ভরা হলো, তারপরে এখন যাওয়া হবে। তো চলো যাই। আর বেসিক্যালি আমাদের একটু বাইরে বেরোনোর কথা ছিল, পরে ও বলল যে ম্যাক্সের জন্য কয়েকটা ওষুধ নেওয়ার রয়েছে, ম্যাক্স আর বাইরে যে বাচ্চাগুলো থাকে ওদের জন্য। তো সেজন্য পরে ও বললো যে চলো তাহলে কোচবিহারের এদিকেই যাই। তারপরে হচ্ছে এই যে কোচবিহারের দিকেই যাওয়া হচ্ছে, যেখান থেকে ম্যাক্সের ওষুধটা নেওয়া হয় ওখান থেকেই নেওয়া হবে। আর
এমনিই যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো। আজকে ওরকম বৃষ্টি নামেনি, তবে আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল। এই রকম ওয়েদারে না ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। সেজন্য আমরা ভেবেছিলাম যে একটু জঙ্গলের দিকটায় ঘুরতে যাব। পরে আবার ভাবা হলো যে না, তাহলে এখানেই যাই, ম্যাক্সের ওষুধটা বেশি ইম্পর্ট্যান্ট, সেজন্যই। তো চলো, ফার্স্টে গিয়ে ম্যাক্সের ওষুধটাই নেওয়ার জন্য চলে এসেছি আমরা এখানে। এখান থেকেই ম্যাক্সের ওষুধটা বেশিরভাগ টাইমও নেয়। কোনো সময় যদি এইখানে বন্ধ থাকে তাহলে অন্য একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে নেয়। তো ওই ভেতরে গিয়েছিল, যেগুলো যেগুলো দরকার ওগুলো নিয়ে নিয়েছে। তারপরে আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, কিন্তু আমি না কি বলতো এই টাইমটাতে ভুলেই গিয়েছি। মানে আমি ভেবেছি যে সেরকম কিছু একটা নেওয়ার নেই, তারপরে আর নেইনি। কারণ কী নেওয়ার ছিল সেটাও বলছি, মানে বাবা বলেছিল আরও একটা জুতো নিয়ে আসতে। তো ভেবেছিলাম যে হ্যাঁ যাচ্ছি যখন নিয়ে আসবো, কিন্তু এরকমই মানে কি বলবো, মাথার মধ্যে মানে একদম ভুলে গিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ফালুদা। আর আমরা কিন্তু এখন আছি সাগর দিঘির ঠিক সামনেই। তো এখানে বসে ফালুদাটা এনজয় করব। যদিও আজকে অতটা বেশি গরম নেই ফালুদা খাওয়ার মতন, গরমের দিন হলে আরও বেশি ভালো লাগে, তবে ঠিকঠাক আছে। মানে যেহেতু আজকে চিকেন খাওয়া হয়েছিল, সেজন্য আর কি এটাই খাওয়া হলো। ও বললো যে আজকে ফালুদা খাবো, বেশ অনেক দিন পর আজকে ফালুদা খাওয়া হবে। আর এখানে ফালুদাটার এই যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে বাটারস্কচ, এটার প্রাইস হচ্ছে 80 টাকা করে। হ্যাঁ, খেতে ভালোই ছিল মোটামুটি। তারপরে এটা খাওয়ার পর কিছুক্ষণ এখানে বসেছিলাম, তবে কি বলতো ভীষণ মশা ছিল ওই জায়গাটায়, বসে থাকা যাচ্ছিল না। তারপরে আমরা দেখো এখানে চলে এসেছি আরও একটা দোকানে। এখান থেকে ও বললো যে চলো লিট্টি চোখা খাই। অনেক দিন আগে একবার খেয়েছিলাম, বেশ ভালোই ছিল। তো তারপরে এখান থেকে লিট্টি চোখা নেওয়া হলো। মানে দুটো হিসেবে প্রাইসটা একটু বেশি, খেতে মোটামুটি ছিল, অতটাও ভালো লাগেনি আমার কেন জানি আজকে। এর আগে একদিন খেয়েছিলাম, ওদিনকে বেশ ভালো লেগেছিল, তবে আজকে না সেরকম একটা ভালো লাগেনি। তো যাই হোক, খেলাম আর কি। তো এরপরে ওই যে বললাম যে জুতো নেওয়ার কথা ছিল, সেটা তো একদমই আমার মাথার থেকে চলে গিয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো এই টাইমটাতেও যদি আমার মনে পড়তো জুতোটার কথা, তাহলেও তাও নেওয়া যেত, মানে ব্যাক করে যেতাম আর কি। তো এখানেও আমার মনে পড়েনি, একদম বাড়ির প্রায় কাছাকাছি গিয়ে আমার মনে পড়েছে আর কি। যাই হোক, এরকম ভুলও মন হয়ে গেছে আমার। তো যাই হোক, সেটা এমন কিছু ইম্পর্ট্যান্ট জিনিস না, যাই হোক গেছিলাম তাই নিয়ে আসতাম আর কি, এটাই। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে দেখা করছি। তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ ম্যাক্সকে প্রথমে ওষুধগুলো দিয়ে নিচ্ছিল। আর বাচ্চাগুলোর জন্য ওষুধ এনেছে, বাচ্চাগুলোকে কালকে দিয়ে দিবে। কালকে বাচ্চাগুলোকে ওষুধটা দিয়ে তারপর স্নান টান করিয়ে দিবে। আজকে হচ্ছে ম্যাক্সকে দিয়ে নিচ্ছে। আর ম্যাক্স যদি জানতে পারে যে ওষুধ দেওয়া বা ওষুধ খাওয়ানো এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে ও একদম গিয়ে ঠাম্মার খাটের নিচে ঢুকে পড়ে। সেজন্য এসেই একদম ওকে একদম ধরে নিয়েছে। তো যাই হোক, চলো তাহলে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।